আল্লাহ তাবারক তাআলা লাখ লাখ শুকরিয়া জি আল্লাহ তাবারক তাআলা আমারক জুমার নামাজ আদায় করে মসজিদত আনিছে হে মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করল সকলে কক আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা ইসলাম নামক যে এটা জীবন ব্যবস্থা দিছে, ইসলাম আমি জানো ইসলাম হইছে শান্তির ধর্ম। কিহর ধর্ম? এই ইসলাম শান্তির ধর্ম। এই জীবন ব্যবস্থাটো যদি আমি আগুৱাই লৈ যাব বিচাৰো, যদি প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰো, তেতিয়াহ'লে আমাৰ কিছুমান আল্লাহ তাআলাৰ হুকুম মানিব লগা আছে। সেই হুকুমবিলাক যদি আমি আল্লাহ তাআলাৰ সেই হুকুম যদি আমি মানিব পাৰোঁ, তেতিয়াহে এই ইছলাম নামক জীৱন ব্যৱস্থা কি হ'ব? প্ৰতিষ্ঠা হ'ব আৰু এই ইছলাম নামক জীৱন ব্যৱস্থা হ'ব বিজয়ী। যদি আমি আল্লাহ তাআলা কিছুমান হুকুম পালন কৰিব। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামের ভিতর এটা আমল আছে, যেটা আমলের নাম হয়েছে একতা। কি একতা? ঐক্যবদ্ধ। এই একতা ঐক্যবদ্ধ এই বস্তুটো এনেকুৱা এটা আমল, যেটো আমলৰ কাৰণে এই জাতিৰ কোনেও ক্ষতি কৰিব। অকল ইসলামী নহয়, যেটো জাতিৰ ভিতৰত ঐক্যবদ্ধতা আছে, একতা আছে, সেইটো জাতি কোনেও ক্ষতি কৰিব নোৱাৰে। আনকি নিজৰ ফেমিলিৰ ভিতৰত ৩-৪টা ভায়েক আছে। এই ৩-৪টা ভায়েকৰ ভিতৰত যদি কাজিয়া কেঁচাৰ লাগি থাকে, তেতিয়াহ'লে কি মানুহে সুবিধা ল'ব পাৰে। মানুহে কি কৰিব পাৰিব? সুবিধা ল'ব পাৰিব। যে ভায়েক কাজিয়া লাগি আছে, তেতিয়াহ'লে বেলেগে সুবিধা লৈ বেলেগে কি কৰিব পাৰিব? ক্ষতি কৰিব পাৰিব। কিন্তু যদি ৪-৫টা ভায়েক যদি একতা থাকে, সিহঁতৰ ভিতৰত যদি একতা থাকে, তেতিয়াহ'লে কোনেও ক্ষতি কৰিব সাহস নকৰিব। কৰিব নেকি? নকৰে নহয়। কিয়নো সিহঁতে দুশ্মনে এইটো গম পায় যে এজনক যদি আমি ধৰো, তেতিয়াহ'লে ৪টা বা ৫টাই আহি আমাক ধৰিব। আৰু যদি কেঁচাল থাকে, ঝামেলা থাকে, তেতিয়াহ'লে কি হ'ব? সিহঁতে সুবিধা পাব কি যদি আমি একজনক ধৰো, তেতিয়াহ'লে বাকী ৪টা নাহিব, কিয়নো সিহঁতৰ লগত কাজিয়া চলি আছে। তেতিয়াহ'লে একতা কিমান লাভ? একতাৰ বিষয়ে আল্লাহ তাআলা সৰ্বপ্ৰথম যিটো আয়াত, এই আল্লাহ তাআলা এটা আয়াতত কি বৰ্ণনা কৰিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটোত আল্লাহ তাআলা সৰ্বপ্ৰথম আল্লাহ তাআলা ভয় কৰিব কৈছে। কি কৰিব কৈছে? ভয়। কিমান ভয়? আল্লাহ তাআলা যিমান ভয় কৰা প্ৰয়োজন, ইমান ভয় কৰিব কৈছে। তার পিছৰ আয়াতত আল্লাহ তাআলা যে ভয় কৰিব লাগিব, ভয় কৰাৰ পিছত আল্লাহ তাআলা এটা হুকুম দি আছে। কি হুকুম? ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আৰু তোমালোকে কি কৰা? সকলোৱে আল্লাহ তাআলাৰ ৰছীডাল কি কৰা? দৃঢ়ভাৱে ধৰি ৰাখা। আল্লাহ তাআলাৰ ৰছীডাল কি কৰা? দৃঢ়ভাৱে ধৰি ৰাখা। ওয়ালা তাফাররাকু। আৰু কি নহবা? বিচ্ছিন্ন নহবা। তোমালোকে কি নহবা? বিচ্ছিন্ন নহবা। এটা দল বিচ্ছিন্ন নহবা। যেতিয়া তুমি ইছলামত প্ৰৱেশ কৰিছা, তেতিয়াহ'লে তোমালোকে কি কৰিবা? আল্লাহ তাআলাৰ যে ৰছীডাল আছে, যে ইছলাম নামক ৰছীডাল আছে, এই ৰছীডাল কি কৰিবা? ভালকে ধৰি ৰাখিবা। বিচ্ছিন্ন হৈ নাযাবা। যদি বিচ্ছিন্ন হৈ যাবা, তেতিয়াহ'লে কি হ'ব? মানুহে বেলেগে ক্ষতি কৰি দিব। ওয়াজকুৰু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা কৈ আছে যে তোমালোকে কি কৰা? আল্লাহ তাআলা যে তোমালোকক নিয়ামত দিছিল, সেই নিয়ামত স্মৰণ কৰা, ইয়াদ কৰা, আৰু
তোমালোকে আগতে কি আছিলা দুশ্মন আছিলা যেতিয়া তুমি ইছলাম গ্ৰহণ কৰিছা তুমি একে অপৰৰ কি হৈছা ভাই হৈ গৈছা তেতিয়াহ'লে তোমরা কিবা ভাইয়ে ভাইয়ে একতাবদ্ধ থাকা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها আল্লাহ তাআলা কি কয় যে তোমালোকে দুশ্মন আছিলা আগতে এতিয়া তোমালোকে কি হৈছা ভাই ভাই হয়ে গেছে তোমালোকে এই ইসলামৰ রশিদা ভালকে ধরে রাখা যাতে তোমালোকে বিচ্ছিন্ন হয়ে না যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসত বর্ণনা কৰি আছে এই দুটা আয়াতের ভিতরে দুটা মূলনীতি আল্লাহ তাআলা বর্ণনা করে কেটা দুটা এটা হল আল্লাহ তাআলা ভয় করা আর দ্বিতীয় কথা হল আল্লাহ তাআলা রশি হালকে ধরে রাখা বিচ্ছিন্ন হয় নজওয়া আর আল্লাহ তাআলা কি করা ভয় করা আর আল্লাহ তাআলা রশি দৃঢ়ভাবে ধরে রাখা এই দুই মূলনীতির বিষয় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত বর্ণনা কৰি আছে আনিবনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদি এটা বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা কি হবে এটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আমার ওসরত আমার সম্মুখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখা টানিলা কি রেখা বুঝি পাইছে না মই বুঝা পাবা নাই রেখা সিধা এটা রেখা টানিলা এনকে সিধা এটা রেখা টানি তার পিছত কি করলা বিয়া দি সিধা একদম আগে দি সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি বলে যে এইটো হইছে আল্লাহ তাআলার রাস্তা সিধা রাস্তা কি আল্লাহ তাআলার সিধা রাস্তা সিধা রেখাটানি কি করা যে এইটো হইছে আল্লাহ তাআলা সিধা রাস্তা এইটোই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাও করেছে যেটো রাস্তা তাতে রেখাটা দিছে এটো সিধা রাস্তা না বেলে কি বুঝাবার চেষ্টা করি আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখা দানলা এই রেখাটো যে দিলা আর বলা যে এইটোই হইছে আল্লাহ তাআলা সিধা রাস্তা তেতিয়াহলে যেটো রেখা টানিলা হেতুই সিধা রাস্তা না বেলে কি প্রভাব দিছে বেলে কি সিধা রাস্তা কি এটো বুঝাবার চেষ্টা কৰিছে যে এনকো সিধা হ'ব তাৰ পিছত কি কৈছে ওয়াখাত্তা খুতুতান আইয়ামিহি ওয়া শিমালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে সিধা রাস্তার ভিতৰত সোঁফালে কেইটা রেখা টানিলা বাওঁফালে কেইটা রেখা টানিলা এনেকে বহুত কেইটা রেখা টানিলা রেখা টানাৰ পিছত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাসকলক কলা হাযা সুবুল লাইসা হাযিহি সুবুল লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি আৰু তোমালোকে যে এই দুয়োফালে বহুত কেইটা রেখা দেখা পাই আছে বহুত কেইটা রাস্তা দেখা পাই আছে এই বহুত রাস্তাবিলাক হৈছে শয়তানৰ রাস্তা কি রাস্তা শয়তানৰ রাস্তা আৰু শয়তানে কি কৰি আছে ইয়াদউ ইলাইহি এই রাস্তাৰ ফালে মাতি আছে সিধা যেটো আছে এটা হল আল্লাহর রাস্তা সিধা সিধি আৰু হিফাল ফফাল বাওফাল যতে যাবা এটো কার রাস্তা শয়তানৰ রাস্তা তেতিয়াহলে কি সিধা রাস্তা ধৰিব লাগিব সিধা রাস্তা ইয়াদউ ইলাইহি থুম্মা ক্বারা তাৰপিছত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আয়াত তেলাওয়াত কৰিলে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আল্লাহ তাআলা কয় যে তোমালোকে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এইটোই হৈছে মোৰ সিধা রাস্তা ফাত্তাবিউহু তোমালোকে কি করা এই রাস্তার অনুসরণ করা ওয়ালা তাত্তাবিউস সুবুলা আৰু ইমান রাস্তা যে মই দেখাই দিলো মোৰ নবী যে যিমান রাস্তা বেলেগ বেলেগ রাস্তা দেখাই দিলা হেতু কি ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বহুত যিবিলাক রাস্তা আছে এই রাস্তাবিলাকত তোমালোকে কি কৰিবা অনুসৰণ নকৰিবা এইটো রাস্তা নাযাবা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি তোমালোকে এই সৰু সৰু যিবিলাক রাস্তা আছে বেলেগ বেলেগ তেৰা রাস্তা আছে এইবিলাক রাস্তাত যদি তোমালোকে যায় তেতিয়াহলে কি হ'ব তোমালোকে বিচ্ছিন্ন হৈ যাব কৰবা এই আল্লাহ তাআলাৰ যিটো সিধা রাস্তা আছে এই সিধা রাস্তাৰ পৰা কি হ'ব
বিচ্ছিন্ন হৈ যাব। যদি আমি জান্নাত যাব বিচাৰো তেতিয়াহ'লে সেই সিৰাতান মুস্তাকিমা সিধা ৰাস্তাত যাব লাগিব। আমি তেৰা ৰাস্তাত গ'লে নহ'ব। তেতিয়াহ'লে কি হ'ব? আমি তেতিয়াহে আল্লাহৰ ৰাস্তা পাই যাম। আৰু এই আল্লাহৰ ৰাস্তাৰ নাম কি হৈছে? বিহাবিলিল্লাহ। আল্লাহ তাআলা কি ৰছী। এই সিধা ৰাস্তাৰ নাম হৈছে কি? আল্লাহ তাআলা ৰছী। আৰু আল্লাহ তাআলা ৰছী কোনটো? দ্বীনে ইছলাম। আৰু এই দ্বীনে ইছলাম যিসকলে দ্বীনে ইছলাম গ্ৰহণ কৰিছে, যিসকলে মুছলিম বুলি নিজকে দাবী কৰে, তেতিয়াহ'লে সেইসকল কি? গোটেই মুছলিম সকল হৈছে এটা উম্মত, এটা ভাইৰ সম্পৰ্ক। আৰু গোটেই মুছলিম উম্মাহ হৈছে এটা শৰীৰৰ দৰে। কিহৰ দৰে? এটা শৰীৰৰ দৰে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة قيد شبر فقد خلا رقة الإسلام من عنقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যিকোনো জামাতৰ পৰা, জামাত মানে এই গোটেই ইছলামৰ যে মুসলিম উম্মাহৰ যে জামাত, এই জামাতৰ পৰা, এইটো কিন্তু তাবলীগ জামাত বা অন্য জামাতৰ কথা কোৱা নাই। জামাত মানে গোটেই উম্মতে মুসলিমা, গোটেই উম্মতে মুসলিমা। এই জামাতৰ পৰা কোনোবা যদি আধা হাত চিনি পায় না? আধা হাত, এক হাত আৰু আধা হাত পৰিমাণ যদি কোনোবা বিচ্ছিন্ন হৈ যায়, তেতিয়াহ'লে কি হ'ব? আধা পৰিমাণ কোনোবা যদি সেই জামাতৰ পৰা ওলাই যায়, তেতিয়াহ'লে সেই জানো কি হ'ল? নিজৰ ডিঙিৰ পৰা ইছলামৰ যেটো হার আছে সেই হারটা নিজে ওলাই দিল। এই কারণে কি আমার যে ইসলাম, এই মুসলিম সম্প্রদায়ের যে আমি মুসলিম নাম লয় আমি ইসলাম, যেটা এটা দিনের ভিতৰত আছো, জীবন ব্যবস্থার ভিতৰত আছো, এই দিনের ভিতৰত আমার বেলেগ বেলেগ দল ভাগ হবা কোৱা নাই। ভাগ হবলৈ নিষেধ কৰিছে যে তুমি কোন, তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি দেওবন্দি, তুমি বেরেলভি, বেলেগ বেলেগ। যেতিয়া দুশ্মনে কোনোবা মুসলিমক হামলা করে, কোনেও দেওবন্দির নিচিনে, কোনোবা বেরেলভি বুলি পৰিচয় নেদেয়, কোনোবা আহলে হাদিস বুলি সিহঁতে নহদে, কোনোবা শিয়াও বুলি নহদে, অকল সিহঁতে চিনি পায় কি মুসলিম। কোনোবা বিহাৰীও চিনি নুসুধব, কোনোবা কি আমাৰ অসমীয়াও বুলি নিচিনব, কোনোবা আমার এই বঙালী বলে নুসুধব, অকল কি ইসলাম মুসলিম। কিয়া মুসলিম জন্ম যেতিয়াৰ পৰা জন্ম হৈছিল ইসলাম, তেতিয়াৰ পৰা মুসলিমৰ বিৰুদ্ধে চলি আছে, অপচেষ্টা চলি আছে। কিয়া চলি আছে? ইসলাম যিবিলাক নিৰ্দেশ দি আছে, এই নিৰ্দেশবিলাক যদি গোটেই পৃথিৱীত প্ৰতিষ্ঠিত হৈ যায়, তেতিয়াহ'লে যিবিলাক ধনী মানুহ মাথা সেইবিলাক ধনী হৈ যায় আছে আজিৰ দিনত, আৰু গৰীব মানুহ মাথা গৰীব হৈ যায় আছে। কিন্তু এই সিস্টেমটো নাথাকিব, পৃথিৱীত শান্তি আহিব। সেইকাৰণে ধনী মানুহ মাথা ইছলামৰ বিৰুদ্ধে লাগি আছে। সুদৰ বিষয়ে ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইছলামে নিষেধ কৰিছে। কিয়া সুদে কি লাভ হৈ আছে? ধনী মাথা ধনী হৈ আছে, যাৰ পইচা নাই সেই কি দুখীয়া হৈ আছে। কিয়া না সেই সুদ লৈ আছে আৰু সুদ দি আছে। আৰু কি জাকাতৰ বিষয় কৈ আছে কিয়া যে ধনী মানুহৰ পইচা লৈ আহি কি দুখীয়া মানুহক দিব, দুখীয়া মানুহ লাভ হ'ব, ধনী মানুহৰ পইচা লৈ আহিব। এইবিলাক যিমান ইছলামৰ হুকুম আহকাম আছে, এইবিলাকৰ যিমান মানে ভাল প্ৰভাৱৰ কাৰণে আজি আমাৰ কি হৈ আছে? ইছলাম বিৰোধী হৈ আছে। সেইকাৰণে আমাৰ ইছলাম যেতিয়া আমাৰ মুছলিমৰ বিৰুদ্ধে লাগি আছে, মানুহে মুছলিমক এটা আক্রমণ করার চেষ্টা করে আছে, তেতিয়াহ'লে কি কোনো সম্প্রদায় দেখা নাপাব, শিয়া, কোনে সুন্নি, কোনে আহলে হাদিস, এবিলাক নাচাব, অকল মুসলিম বুলি সিহঁতে চিনি পায়। তেতিয়াহ'লে কি আমাৰ ধৰি ৰাখিব লাগিব? আল্লাহ তাআলা ৰচিদাৰ ধৰি ৰাখিব লাগিব, একতাবদ্ধ থাকিব লাগিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৈ আছে? عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا। মুমিন এজন মুমিন আনজন মুমিন হৈছে, এজন মুমিনৰ বাবে আনজন মুমিন কেনেকুৱা? দেৱালৰ দৰে। দেৱাল দেখা পাইছে না? দেৱাল বা অট্টালিকা, বিল্ডিঙৰ কথা ক'ব পাৰি। যেনে
এই দেওয়ালের যিমান ইটা লগোৱা আছে মাজৰ পৰা ইটা বাদ দি যদি ইটা ৰাখা হয় থাকবো নাকি এনে খুলি যাব নহয় তো ইটা যেনকে আগৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৈছে এনেকুৱা দেখাই গৈছে যে এজন মুমিন আনজন মুমিন এনেকুৱা দেওয়ালৰ দৰে এজন আনজনক মজবুত কৰে এই দেওয়ালটো মজবুত কৰিছে কোনে এক ইটা বেলেগ ইটা মজবুত কৰিছে সিমেন্ট বালিয়ে মজবুত কৰিছে এনেকুৱা যদি আমি আব্দুল মজবুত হৈছে না নাই আৰু এনে মজবুত হ'ব নহয় ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেকুৱা দেখাইছে যে কি এজন মুমিন আনজন মুমিন দেওয়ালৰ দৰে তেতিয়াহ'লে কি দেওয়ালৰ দৰে ইয়াশুদ্দু বাদুনা বাদা এজন আনজনক কি মজবুত কৰি ৰাখে তেতিয়াহ'লে আমি যদি তাফৰীক হৈ যাওঁ বিচ্ছিন্ন হৈ যাওঁ তেতিয়াহ'লে কি মানুহে দুশ্মনে আমাক প্ৰতিৰোধ কৰাৰ কি সুবিধা পাব কিয়নো এটা কথা এটা গল্পত দৰে হয় যে যদি এটা ছাগলীৰ দল যদি রাখাল সমাদালৈ যায় পথাৰত বা পাহাৰত তাতে দুই এটা ছাগলী যদি বিচ্ছিন্ন হৈ বেলেগ জায়গাত যায় আৰু যদি সিংহ বা বাঘে দেখা পায় কিন্তু থব লাগি না খাই পেলাম কিন্তু গোটেই দলত যদি থাকে সেই দলৰ পৰা হামলা কৰিব পাৰিব দলত হামলা কৰিব নোৱাৰে কিয়নো দলত বহুকেইটা দেখা পায় সেই সিংহ বা বাঘে বেলেগ বস্তুৱে কি হামলা কৰিব নোৱাৰে ভয় খাব আৰু তাৰ লগত কিবা কি ৰাখালো থাকি যায় এই ইছলামটো এনেকুৱা যে আমি যদি একগোট হৈ থাকো তেতিয়াহ'লে আমাৰ লগত কি আল্লাহ তাআলাৰ ৰহমত থাকিব ৰাখাল আৰু কি আমি যে একগোট হৈ থাকি এটা দলৰ দৰে তেতিয়াহ'লে আমাক কি কোনে হামলা কৰিব সাহস নকৰিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মুমিনদের মিসাল উদাহরণ এই তার দৰে রহমত তার পিছত আদর্শ বা ইজন হিজনৰ প্ৰতি যে প্ৰেম ইয়াৰ যে উদাহরণ হেতু হইছে কেনকুৱা মাসালুল জাসাদি ইজাশতাকা এটা শরীরের দরে কিন্তু ইজাশতাকা মিনহু উজওয়ান যদি কোনো এটা অঙ্গ কিবা কি দুখ পোৱা হয় তেতিয়াহ'লে তাদালাহু সাইর জাসাদি তেতিয়াহ'লে গোটেই শৰীৰত আমি দুখ পাওঁ হয় না যদি এতিয়া এটা হাতৰ আঙুলি কাটি যায় আমাৰ গোটেই গা বেয়া নহয় আমার ভরি যদি ভাঙি যায় গোটেই গাত জ্বর আহে না গোটেই গাত জ্বর আহি যায় কিয়া লাগছে তো আমার ভরি আমার গোটেই গাত কিয়া জ্বর আহি আছে কিয়া ন ইয়া সম্পর্ক আছে নার্ভৰ সম্পর্ক আছে এই ইসলাম মুসলিমৰ সম্প্ৰদায়ৰ একতাবদ্ধতা এনেকুৱা যে এই ইসলাম নামক যে নার্ভ আছে এজনৰ দুখ বেলেগ এজনৰ পাব লাগে বেলেগ এজন দুখ পাব লাগে কিন্তু আমাৰ মানুহে বিচ্ছিন্ন কৰাৰ চেষ্টা কৰি আছে আমাক বেলেগ বেলেগ কৰিব চেষ্টা কৰি আছে আমাক এটা এটাকে ধৰব বেলেগ বেলেগ সম্প্ৰদায় বুলি ধৰব যেনে দেওবন্দী ফাষ্টত দল্লা তাক ধ্বংস কৰি দিলা তাৰপিছত বেৰলগী দল্লা শেষ কৰি দিলা তাৰপিছত চিয়া দল্লা শেষ কৰি দিলা কিয়নো একেলগে ধৰব নোৱাৰে একেলগে ধৰলে ভয় খাব কিয়নো আৰু এটা গল্প শুনা যে চাৰিজন মানুহ কেইজন মানুহ চাৰিজন মানুহে এই এতিয়া খেতি কৰাৰ সময় নহয় ধান পুতি আছে মানুহে ধান খেতি কৰি আছে পুতি এই ধান খেতৰ মাজেদি যায় আছে চাৰিজন মানুহ কেইজন মানুহ চাৰিজন মানুহ ধান বেয়া কৰি যায় আছে ধান একদম শেষ কৰি যায় আছে এতিয়া যি খেয়াতলা যি ধান পুতিছে সেইজন মানুহ ঘৰৰ পৰা দেখা পাই মানে দাউৰি আহিছে সেই চাৰিটাক মাৰিব বুলি এতিয়া তাৰ কন্যাটো আছিল অলপমান বুদ্ধিমান সঁচা গল্প নহয় দুইটা বুজোৱাৰ কাৰণে যে চাৰ তার কন্যাটো বুদ্ধি আছে কন্যাটো মাতছে যে এই যদি অকলে যায় চাৰিটাই ধৰি যদি মাৰে ঠিক পারবো নাকি অকলে নাপারে না তেতে এটা বুদ্ধি দিছে বুদ্ধি কি এই চাৰিটাক মাতি আনছে আনি হচ্ছে ভাই তোমার নাম কি মোর নাম মুসলিম উদ্দিন তোমার নাম কি সাগর দাস তোমার নাম অমুক চারি ধর্ম বলাইছে এটা হইছে মুসলিম এটা হইছে খ্রিস্টান এটা হইছে হিন্দু আর এটা হইছে বেলেগ এটা ধর্ম বৌদ্ধ এই চারিটার মধ্যে এতিয়া ফার্স্ট ঢুকছে এই তুমি হিন্দু আছা খ্রিস্টান আছা
আমি অসরাতেই থাকো, ভালোই সম্পর্ক আমার লগত, তুমি আমার খেতে বিয়া করেছে এত না, কি বৈধ হয় হি কি আমার খেতে বিয়া করবে, চারিটায় ধরে মাস হেঁটিয়া যেতিয়া করছে তেতিয়া ধরছে খ্রিস্টান। তুমি মুসলিম তুমি হিন্দু আছা ঠিক আছে, তুমি আমার অসরাতে গাঁৱৰ মানুহ ই খ্রিস্টান হি দূৰৰ মানুহ হি কি আমার আছে আমার কথা বিয়া করবে খেতে বিয়া করবে, এই তিনিটাই যদি পাঠ মারলাম আর যদি হিন্দু বলে গেছে তারপিছত বললা কি হিন্দু, আরে তুই মই মুসলিম মোর খেল কি করি আছা তুই হিন্দু, তাক বললা এজন এজন করে ধরছে, না এজন এজনকে ধরি এজন এজনকে ধরছে, কেন একলগে যদি ধরে একেলগে নোয়ারব, যেতিয়ালৈকে আমার একতাবদ্ধ নহব তেতিয়ালৈকে মানুহে ক্ষতি কৰিব, কিয়নো এটা এটাকে সম্প্ৰদায় ওলাব যে অমুক ভাল অমুক বেয়া, অমুক ভাল অমুক বেয়া, এনেকে এটাকে বেয়া করবো এটাকে ধরে। আমার এটাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে যে তোমালোকে একতাবদ্ধ থাকা আর কেমনে থাকা, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা যে রশি সেই রশিটা হালকে ধরো, রশির নাম কি ইসলাম, এই দ্বীন ইসলাম হালকে হালকে ধরে রাখা, তেতিয়া হলে আমার আপনার কি হবো নাজাতের জরিয়া হবো, আমি আপনি দুনিয়াতেও নাজাত পাম আখিরাতেও কিবা নাজাত পাম। আল্লাহ তাআলা আমার মুনাফিক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।